দেখছেন বাংলা নিউজ এক্সপ্রেস। এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি হরিঙ্গাটা মোল্লাবেলিয়া থেকে। হরিঙ্গাটা মোল্লাবেলিয়া যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের সেই উপলক্ষে আজকে মিলন মেলা। এই প্রত্যেক বছরই কিন্তু এই দিনটি হয়, মানে রথের পরের দিন। এই বছর তাদের ২৭তম বর্ষে পদার্পণ করলো। দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আদিবাসী নৃত্য নাচ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে যে মানুষের ঢল দেখতে পাচ্ছি। আমি ক্যামেরা পার্সনকে বলবো, মানুষকে যে অগন্তি মানুষ ইতিমধ্যে ভিড় করে আছেন এই মোল্লাবেলিয়ার মাঠের ময়দানে, এবং দেখতে পাচ্ছেন যে শয়ে শয়ে মানুষ, হাজার হাজার মানুষ। এবং এই উপলক্ষে কিন্তু একটা মেলাও বসে প্রত্যেক বছর এই দিনটিতে। এবং দেখতে পাচ্ছি আদিবাসী যে নৃত্য, যে আদিবাসী যে একটা ট্র্যাডিশনাল, সেই ট্র্যাডিশনালকে বংশ পরম্পরা ধরে তারা বহন করে আসছে এই দিনটির জন্য। কারণ দেখা অ্যাকচুয়ালি এই নৃত্যটা অ্যাকচুয়ালি বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেই নৃত্যটাকে ধরে রাখার জন্য তাদের এই আপ্রাণ চেষ্টা। এবং সেই উপলক্ষে কিন্তু তারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা নৃত্য গীত নাচ গান করছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে যে তারা এই ট্র্যাডিশনালগুলো বংশ পরম্পরা তারা হয়ে আসছেন এই দিনটি। এবছর তাদের ২৭তম বর্ষে পদার্পণ করলো, ২৭তম বর্ষে পদার্পণ করলো। যে মানুষ যেন অগন্তি মানুষ কিন্তু ইতিমধ্যে সমস্ত রেডি রয়েছে। মানুষ যেমন ঢল এবং উপচে পড়া ঢল যে এই নৃত্য দেখার জন্য। কারণ এই নৃত্যটা দিনের পর দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটাকে ধরে রাখার চেষ্টা করছে তারা। যে এই মহামিলনের মাধ্যমে, যে মহামিলন, মিলন মানে মেলা, যে মেলা মানেই মিলন। এই মিলন, এই মেলাকে দেখার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে, এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে সকলেই, যাতে সকলে একত্রিত হতে পারে এবং একসঙ্গে মিলেমিশে এই মিলন মেলাটিকে উপভোগ করতে পারে। সেই কারণের জন্য তারা কিন্তু এই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তারা এই যে মেলা কমিটির পক্ষ থেকে কিন্তু তারা এই চেষ্টা করছেন। এবং পাশে একটা মেলাও বসেছেন। মেলায় বিভিন্ন যে নাগরদোল্লা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আসেন। এবং এই যে হরিঙ্গাটা ব্লকের সমস্ত মানুষ কিন্তু আসেন এখানে এই দিনটি দেখার জন্যই। কারণ এই দিনটি প্রায় ২৭ বছর ধরে এরা কিন্তু এটা হয়ে আসছেন। আমি কথা বল, কি নাম? আমার নাম গণেশ হাসদা। এটা কোন জায়গা? এটা হচ্ছে মোল্লাবেলিয়া, হরিঙ্গাটা থানা অন্তর্গত মোল্লাবেলিয়া গ্রাম। অ্যাকচুয়ালি এখানে যে পুজোটা হচ্ছে, নৃত্য হচ্ছে, কি কারণে, কি ঐতিহ্যটা? এটার ঐতিহ্য হচ্ছে, এটা আমাদের মানে জাতীয় সংস্কৃতির যেটাকে বলি আমরা আর কি। এই রথযাত্রার উপলক্ষে আমাদের রথ নৃত্য অনুষ্ঠান হয়। আমাদের তো যে কোনো অনুষ্ঠানে নৃত্য হয়। তো এবার হচ্ছে কথা যে আমাদের যে রথ নৃত্য অনুষ্ঠান হলো, এটা আমাদের কালকে রাত্রেবেলা জগন্নাথ দেবদের পুজো অর্চনা করার পর কালকে কিছু বাচ্চাদের ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তারপরে আমাদের রথ নৃত্য অনুষ্ঠান শুরু হলো। এটা আমাদের যে আদিবাসী যে ট্র্যাডিশনাল, একদম এটা আমাদের একটা সংস্কৃতি, ট্র্যাডিশনালি বলা যেতে পারে। এটা আমাদের বংশপরম্পরা হয়ে আসছে আজও এবং এখনো চলছে। যেটা আমরা দেখছি দিনের পর দিন এই ট্র্যাডিশনালটা হারিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এই হারিয়ে যাওয়ার মূলেই আমরা আবার এটাকে নতুন করে তুলে ধরেছি। কারণ এই যে অনুষ্ঠান যেটা হচ্ছে, এটা আগে আপনার লাউপালা ওই আদিবাসী পাড়ায় হতো। সেখানে ওদের যে কমিটি ছিল, স্বেচ্ছাসেবকের সে স্ট্রং ছিল না, ওরা সেইভাবে করতে পারেনি। না করাতে কী হলো, আমাদের তো রাত্রির জায়গা ব্যাপারটা, তো সেখানে কিছু খুন খারাপি হওয়ার পরে ওখানে আমাদের হরিঙ্গাটা প্রশাসন ওটাকে ব্যান করে দেয়। তা আমরা চিন্তা ভাবনা করলাম সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে একটা নতুন রূপ দিয়ে দিই, যাতে আমরা এটাকে আরও নতুন করে মডিফিকেশান করে কমিটি স্ট্রং করতে হবে, স্বেচ্ছাসেবক বাড়াতে হবে এবং রাত্রের যাতে না কমপ্লিট করে, রাত্রির জন্য আমরা জাগবো না। এটা আমাদের 9টা 10টা অবধি চলবে, তার মধ্যে কোনো রকম সমস্যা হবে না। দূর দিগন্ত থেকে তারা সবাই ফিরে যেতে পারবে। আর তখন কি হতো, সবাই যেতে পারত না। তো এখন আমরা এটাকে আরও অনেক মডিফাই করেছি। অনেক স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন রকম আমাদের এলাকার সমস্ত জনসাধারণ এবং যে কোনো সম্প্রদায়ের মানুষ আমাদের এই অনুষ্ঠানে ভীষণভাবে সহযোগিতা করে বলে আমরা আজও এই অনুষ্ঠানটাকে ধরে রাখতে পেরেছি। এটা আমাদের 27 বছর চলছে, ঠিক আছে। 2 বছর হয়নি করোনার জন্য, নাহলে 29 বছর হয়ে যেত। এখানে দেখুন, মেলাতে আপনারা যা দেখছেন সেটাই। আর বিভিন্ন জায়গা থেকে নৃত্য দল আসে, এখানে 4খানা নৃত্য দল আছে। তো এরা বিভিন্ন জায়গা থেকে নৃত্য দল আসে, আর যারা নাচে বা এই নাচ পরিবেশন করে তারা
সঙ্গে আসে, দূর দিগন্ত থেকে লোক এসে এখানে আনন্দ করে যায়। ঠিক আছে, এটা কি একদিনে 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 শুরু হয়? যদি বলেন যে আমাদের শুরু কালকে রাত 12টা থেকে শুরু হয়েছে, আজকে 9টার মধ্যে শেষ হয়ে যাবে, আর 11টার মধ্যে মেলা শেষ, কোনো লোক থাকবে না। এই ট্রেডিশনটা কতদিন বজায় রাখতে পারবেন? আমরা এইটাই আশা করব, যেভাবে আমাদের বিভিন্ন সম্প্রদায় এবং আপনারাও আমাদের সহযোগিতা করছেন, আমরা যদি আমাদের সহযোগিতা পাই তাহলে আমরা অনন্তকাল চেষ্টা করে যাব যাতে আমাদের সংস্কৃতি কেন ধরে রাখতে পারি। যেটা যুগের হাওয়া, যেটা চলছে এখন, হ্যাঁ। হ্যাঁ, যে পুরনো যে ঐতিহ্যটাকে করছে না। দেখেন, বলতে গেলে একটা কথা বলি আপনাকে, এই সংস্কৃতি নাচ গান প্রথমত আমাদের সম্প্রদায়রাই নিয়ে এসেছিল। আমরা ভারত ভূমির মানে ভূমিপুত্র, আমরা একরকম। এই যে নাচ গান সমস্ত কিছু, এই যে খাওয়া দাওয়া নাচ গান সমস্ত কিছু আমাদের মধ্যে দিয়েছিল। এখনও আপনি যাবেন জাদু বাংলায় দেখবেন বিভিন্ন জায়গায় পরিবেশন করা রয়েছে, নাচ বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে খালি গায়ে। এই যে আমাদের একটা ট্রেডিশন, এটা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে। এটা একটা জিনিস যে রাজ্য সরকার বলেন, সরকার থেকে একটা যে এই যে কলা কৌশল বা এই যে হ্যাঁ। এটাকে আরো উজ্জীবিত করতে চেষ্টা করছে। আমরা সেরকম কিছু পাইনি এখন, তবে আগামী দিনে হয়তো আমরা পেলেও পেতে পারি। এখানে আমরা কোনো নেতা মন্ত্রী ইনভাইট করি না, আমরা ইনভাইট করি শুধু জনসাধারণকে। আপনারা আসুন, এখানে মেলা দর্শন করেন। আর যারা এটা তো মূল নৃত্য অনুষ্ঠানটা আদিবাসীর জন্য, যার জন্য আমরা বারবারই অ্যানাউন্সমেন্ট করতে হয়, অন্য কোনো সম্প্রদায়ের ভাই বন্ধুরা আসলে আপনারা মেলা পরিদর্শন করুন, কিন্তু মূল নৃত্য অনুষ্ঠানে আপনারা যোগদান করবেন না। তো এখানে দেখুন কোনো রকম গণ্ডগোল নেই, কারোর সাথে কারো বসটা নেই, ঝগড়া নেই, কথা কাটাকাটি। একটা জিনিস দেখছি, যে যখন নৃত্য গীত করছে লোক ঘিরে রয়েছে, মানুষ ঘিরে রয়েছে, হ্যাঁ, তার মধ্যে কোনো বিশৃঙ্খলা না, এইটা আমরা ধরে রাখতে পেরেছি এই অবধি, এবং কতদিন পারবো সেটা বলতে পারছি না, তবে সবার সহযোগিতা পেলে আমরা পারবো। আগামী দিনে চলে। হ্যাঁ, এটা চলবে। আমার নাম হচ্ছে, আমি গণেশ হাসদা, আমি মোল্লাবেল এখানকারই বাসিন্দা। চলছে। শুনে নিলেন যে আমরা যে এখানে যে কমিটির যারা আছে, কমিটির মানুষরা কি বললেন, এবং এই যে কমিটি যে দীর্ঘ 27 বছর ধরে হয়ে আসছেন, ঠিক আছে, এইটাকে বংশ পরম্পরা তারা এইভাবেই বজিয়ে রাখবেন এবং চলবেন। তার পাশাপাশি মেলাও চলবে, যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এর জন্য যে ভলেন্টিয়ারের মোতায়েন করা হচ্ছে, আমরা কিছুদিন আগে দেখিয়েছিলাম যে এখানে কি আয়োজন করা হয়েছে।